গরম গরম ভর্তা আর ভাত। আজকে কোনো তরকারি রান্না করা হয়নি, শুধু ভর্তা বানানো হয়েছে। এভাবে গরম গরম ভাত দিয়ে ভর্তা খেতে আমার ভালোই লাগে। তো কালকের একটু গরুর মাংসের তরকারি ছিল, তো সেটা দিয়ে প্রথমে খেয়ে নিলাম। রসুন দিয়েছিলাম, রসুনটা এত সুন্দর গলে গিয়েছে আর এই রসুনটা খেতে খুবই মজা লাগছে। তো এটা হচ্ছে কালকের বাসি তরকারি ছিল, সেটাই গরম করে নিয়েছি। 2 টুকরো হাড় নিয়েছি, বসে চিবিয়ে চিবিয়ে খেয়েছি, খুবই ভালো লেগেছে। তারপর হচ্ছে বেগুন ভর্তা করব। তো বেগুনগুলো আমি কেটে ভালো করে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আমি আলাদা করে বেগুন সিদ্ধ বা আলু আলাদা করে সিদ্ধ করি না, সব ভাতের মধ্যে দিয়ে একবারে সিদ্ধ করে নেই। ভাতও হয়ে যায়, আলু সিদ্ধ বেগুন সিদ্ধ হয়ে যায়। তো বেগুনের মধ্যে একটু শুটকি ভেজে দিব। তো শুটকি আর কাঁচামরিচ ভেজে নিয়ে বেগুন ভর্তাটা বানিয়ে ফেলবো। বেগুন ভর্তার মধ্যে শুটকি দিলে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে আলু ভর্তাতে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি, কিন্তু শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচ তেল দিয়ে ভেজে তারপর আলু ভর্তা করেছি। 2টা ভর্তা খেতেই অনেক মজা হয়েছে। যখন গরম গরম ভাতের সাথে ভর্তা মেখে খাওয়া হয় খুবই ভালো লাগে। বিশেষ করে মরিচের টুকরো আর হচ্ছে পেঁয়াজের টুকরো করে গুলো যখন দাঁতের মধ্যে পড়ে, মানে দাঁত দিয়ে যখন চিবাই, তখন এত ভালো লাগে। কার কীরকম লাগে জানি না, তবে আমার কাছে তো খুবই ভালো লাগে। আর ভর্তাগুলোতে এত ঝাল হয়েছে, সেজন্যই ভালো লেগেছে। যেহেতু আমার একটু গলার সমস্যা, অনেক ঠান্ডা লেগেছে, এরকম ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে আমার ভালোই লাগে। সব সময় মাছ মাংস ভালো লাগে না, তবে মাঝে মাঝে এরকম ভর্তা টর্তা সবজি টবজি দিয়ে ভাত খেতে ভালো লাগে। সব সময় মাছ মাংস ভালো লাগে না। মাছ মাংসের চেয়ে আমার মনে হয় এরকম শাক পাতা ভর্তা ভাতি ভাজি সবজি এগুলোই বেশি ভালো লাগে। সব সময় মাছ মাংস তো খাওয়াই হয়, এগুলো তো আর সব সময় খাওয়া হয় না, শখ করে মাঝে মাঝে ভর্তা বানানো হয়। আপনারা যারা শুটকি পছন্দ করেন তারা এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন, খেয়ে দেখবেন ভালো লাগে। এভাবে শুটকি কেটে ধুয়ে ভেজে নেবেন, তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ ভেজে নিয়ে সরিষার তেল দিয়ে এরকম করে ভর্তা বানাবেন। বানিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগে। এভাবে খাবেন ভালো লাগবে। একইভাবে আলু ভর্তার মধ্যেও শুটকি দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।